মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, সাবেক সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়াতে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সিঙ্গাপুরেও এটির কোনো কার্যক্রম চালাতে দেওয়া হয় না, এই যে ঢাকা পোস্টে। এই 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 বুদ্ধি ওই চিন্ময় থাকতে পারে। এই চিন্ময় এই ইসকন নিষিদ্ধ করা সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী ওই চিন্ময়। ওই চিন্ময়ের কারণে এগুলো হচ্ছে। যারা আপনারা চিন্ময়কে ষড়যন্ত্রকারী হিসাবে আখ্যায়িত করেছেন, আপনারা আগামীকালকে সমাবেশে ডাক দেন যে চিন্ময়ের সর্বোচ্চ শাস্তি চাই। সে ইসকনের কেনা, সে উগ্রবাদী, সে সন্ত্রাসী, হ্যাঁ ষড়যন্ত্রকারী। আমরা যারা রাইট সলিড রাইট প্রতিবাদী, এটা হবে না। ইসকনকে এখানে সামনে কেন আনেন? জি, আনেন চিন্ময়কে পলাশ আনেন, বড় কেন? কান্দিদের কাছে শুনতে চাই। তাহলে আমি আমি মূল জায়গায় চলে যাই। আমাদের নরেন্দ্র মজুমদার সাহেব কিছুক্ষণ আগে বললেন যে ইসকন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, স্বীকার করে না, এটা মিথ্যা বা এটা সত্য নয়। তিনি প্রমাণ চেয়েছিলেন। এই যে আমি প্রমাণটা একটু ওনাকে দেখাই, যে কিছুদিন আগে অর্থাৎ 31শে অক্টোবর 2024 চট্টগ্রামের বিশাল একটি ইসকনের সমাবেশে সেখানে জাতীয় পতাকা নামিয়ে, অর্থাৎ জাতীয় পতাকার উপরে তাদের যে গেরুয়া পতাকা অর্থাৎ ইসকনের পতাকা সেটি উড়ানো হয়েছিল। এই যে দেখেন, এটা জাতীয় দৈনিক যুগান্তরের খবর। হুম, যখন জি, আপনার সেই সংগঠন ভাই আমার এটা দেশের কল্পনা জাতীয় শোনেন, পতাকার উপরে কল্পনা তাদের দলীয় কিংবা কে তাদের লাগাইছে, সেই অতি উচ্ছেদে কে লাগাইছে, শেষ কে করি উঠাইছে, অনেক শেষ কথা করি হয়েছে, শেষ এটা করি নিয়ে আর brother। কথা বলেন না। জি। এটা না, আপনি স্পষ্ট ফারুক হয়তো হাসান, আপনি আপনার বলতে মতো চাচ্ছেন করে ওইটাই সাজিয়েছেন। ওইটাই দেখছি ওইটার মাধ্যমে উপরে বোঝানো উচিত। নামাজ পড়তেছে, ফিলিস্তিনি পতাকা এটা হচ্ছে এটা ইসকন গণ থেকে ইসে অফিসিয়াল কোনো প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট কার্যালয়ে আমরা এখনো ফিলিস্তিনি পাই নাই, পতাকা লাগাইছেন আপনারা। এখনো পাই নাই ব্রাদার। আমি শেষ করি। জি, আর আছে, আপনি আরেকটা কথা করেছে মানুষ, বললেন কিন্তু ওই বিভিন্ন পতাকা যারা দেশে লাগাইছে ওর উৎসাহিত ইসকন জানে না নিষিদ্ধ, কোনটা আগে কোনটা পরে। এটি সঠিক নয় ব্রাদার। আর্জেন্টিনার পতাকা লাগায়, ব্রাজিলের পতাকা লাগায়, জি, আরে জি, বাবা, না, বুঝতে পেরেছি। রেফারেন্স দিয়ে বলছি, ফারুক হাসান, আপনি আপনি বলতে রেফারেন্স চাচ্ছেন দেখান। এটি, আর তিনি বারবার একটা আর কথা নরেন্দ্রনাথ মজুমদার বলতে যাচ্ছে এটি ভুলক্রমে হয়তো কেউ লাগিয়েছে অতি উৎসাহী হয়ে। এই হলো হ্যাঁ, অবস্থান। ঠিক হ্যাঁ, আছে, মানে আমরা ওই আসলে নির্দিষ্ট করে সমাবেশে না, এটা কিন্তু আমার নিয়ে একটা কথা, এই আমার কথা হচ্ছে, ধরেন ফারুক ভাই এটা অন্য কেউ লাগালো, শেষ করি। এক মিনিট বলতে এরপরে দিতে হবে, ইসকন ইসকন কি তাদের এক দলীয় মিনিট হেডে আগে কিংবা ফারুক ভাই অফিসিয়াল বলেন। স্টেটমেন্ট দিয়েছে? ইসকন কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে আমি যেটা বলি আমরা ওটা লাগাই না, ইসকন না, এটা ওর কোনো অতি পতাকা উৎসাহী ইসকনের না। লাগিয়েছে? যারাই হোক, নো আচ্ছা, নো তারা নো কি কোনো ফারুক ভাই, ওই অফিসিয়াল পতাকাটা স্টেটমেন্ট ইসকনের দিয়েছে? না, ইসকন কেন দেবে? মানে ইসকনের এটা পতাকা এটা নেই, গেরুয়া গেরুয়া ইসকন পতাকা তো। কেন টানেন? ইসকনে কোনো পতাকা নাই। কার পতাকা? পতাকাটা কার? আপনি আরে বলেন না বাবা, কার। গেরুয়া মানে এটা তো তো বিজেপি বাংলাদেশের না। পতাকা, হতে পারে গেরুয়া মানে হিন্দু মতের পতাকা, পতাকাটা তো বাংলাদেশের জাতীয় পতাকা পতাকা নাই, এটা ইসকনের তো কোনো ক্লিয়ার পতাকা করাটা নাই। কি? এটা কার পতাকা আচ্ছা, তাই বলেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, যে পতাকাই হোক, ওকে, জাতীয় পতাকার উপরে কোনো আচ্ছা। উনি পতাকাই লাগানো উনি যাবে না। আরেক এগুলো আরেকটি প্রশ্ন এগুলো করেছিলেন নিয়ম। যে কিন্তু যারাই লাগিয়েছে শেষ করি। ওই ওই আচ্ছা, অনুষ্ঠানে যারা ইসকন ফারুক ভাই, লাগিয়েছে ওই অনুষ্ঠানটা উনি ছিল মানে বললেন ওইটা ইসকন সংগঠন কি আয়োজিত অনুষ্ঠান। ওকে ওকে, আমি আরেকটাতে যাই। আরে বাবা, উনি ইসকন বললেন কেন বলে ইসকন কোনো জানেন? দেশেই সাগর নিষিদ্ধ ভাই, না। সবাই না, এখানে ব্যাপারটা কোনো হলো জানে কি বলবে? ইসকন আয়োজিত আচ্ছা ঠিক ওই আছে, ওই অনুষ্ঠানটা ছিল, সে প্রশ্নে আমি কারণে গেলাম না, ইসকনের প্রতি ইঙ্গিত ইসকন দিয়েছে। আরেকটাতে আয়োজিত আসেন, নো নো আরেকটাতে নো নো। আসেন। আরে বাবা, উনি ইসকন বললেন তো আয়োজন ইসকন করে নাই নিষিদ্ধ না, সাগর সে ভাই। নাকি নিজে ইসকন সিঙ্গাপুরে গেছে, প্রত্যাখ্যান করছে মালয়েশিয়া অনুষ্ঠান, গেছে। এই যে খালি এই ইসকন ব্রাদার ইসকন নিয়ে ব্রাদার আসছেন। নরেন্দ্র দাদা, একটু কুল, বলেন। এত হাই করবেন না। হ্যাঁ, এই যে আপনি না বললেন না, ইসকন কোনো দেশে নিষিদ্ধ না, আর আমি রেফারেন্স দিয়ে বললাম, দেখেন এটা হচ্ছে ঢাকা পোস্টের খবর আজকে। ঢাকা হুম, পোস্টে স্পষ্টভাবে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, সাবেক সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়াতে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সিঙ্গাপুরেও এটির কোনো কার্যক্রম চালাতে দেওয়া হয় না, এই যে ঢাকা পোস্টে। আর আপনি সিঙ্গাপুরের বললেন আপনি মন্দিরটা আমি নিজে নিজে গেছি। মালয়েশিয়ায় গিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, আমি নিজে, আচ্ছা, আমি আরেকটা কথা বলি। আমি একটা আমি তো কথা বলে রেফারেন্স দিয়ে বলে বলছি শেষ ভাই, করি। আমি তো ভাঙিয়ে বলছি না। মানে জি, ইসকন না, যেটা আমার একটা কাছে ছবি উগ্রবাদী আছে সংগঠন। মন্দিরে, আমি হ্যাঁ, আমি 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 যে শেষ করি কথাটা দাদা, বলতে আপনি চাচ্ছিলাম ফারুক ভাই, পত্রিকার রেফারেন্স ঠিক দিয়ে আছে, পরে আমি উত্তর দিয়ে। পার্সোনাল ভাবে কথা বলে নেবো, আমি এখানে সময় ভাঙিয়ে নষ্ট কোনো করতে কথা আমার বলছি না, একটা আমি কথা। রেফারেন্স দিয়ে কথা বলছি। সাগর ভাই, আমার কথা হ্যাঁ, বলতে দেন। আমাদের আবু সাইদ মিনা ভাইয়ের সাথে আমি না, 3 ঠিক দিন আছে, ধরে ফারুক হাসান বলেছেন, যে নরেন্দ্রনাথ প্লিজ মজুমদার ভাই, এক এই মিনিট। মেনে নিলাম, আমি ফারুক ভাইটা মানছি, আমার কথা বলতে দেন। এই জি, আমি বলি, এই ইসকনের নরেন্দ্রনাথ কমিটি, মজুমদার এক এক হ্যাঁ, বলুন। এই সিনা ইসকনের ভাই কমিটির ভিতর হবে না। সাধুদের ভিতর প্রভাব বিস্তার হয়। প্রভাব বিস্তার হুম, নিয়ে মানে তারা অনেকে মানে বিভিন্ন ধরনের লবিং গ্রুপিং এগুলো করে। যখন এই গতকাল তারেক ভাই বলেছিল না যে এই চিন্ময় চিকন বুদ্ধির মাল, এই চিকন বুদ্ধির মালটাকে যখন ইসকন ছুঁড়ে ফেলে দেয়, তখন কিন্তু ওইটাকে ও সহজে মেনে নেয় নাই। ও কিন্তু স্থানীয় লোকজন ধরে ওই মন্দিরেই থাকে, ওকে মন্দিরে প্রবেশ নিষেধ করলেও ও কিন্তু এই মন্দিরে ব্যবহার করে মন্দির থাকে। এ তখন দেখছে যে যে মূল ইসকন যখন আমাকে নিষিদ্ধ করলো, তখন আমি ইসকনকে নিষিদ্ধ করে দিই। এখন যারা ইসকন নিষিদ্ধ চায়, আর মানে চিন্ময় এদের সাথে যোগসূত্রে থাকতে পারে, এক। দুই নম্বর চাচ্ছে যে আমি যে ইস্কনে থাকতে পারবো না, যে ইস্কন আমাকে বহিষ্কার করছে সেই ইস্কনকে আমি প্রশ্নবিদ্ধ করবো। এই বুদ্ধি ওই চিন্ময় থাকতে পারে। এই চিন্ময় এই ইস্কন নিষিদ্ধ করা সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী ওই চিন্ময়। ওই চিন্ময়ের কারণে এগুলো হচ্ছে। আর এই যারা নিহিত তাহলে হচ্ছে আপনারা যোগসূত্রে আন্দোলন থাকতে নামেন পারে। না। যারা আপনারা চিন্ময়কে ষড়যন্ত্রকারী হিসাবে আখ্যায়িত করেছেন, আপনারা আগামীকালকে সমাবেশে ডাক দেন যে চিন্ময়ের সর্বোচ্চ শাস্তি চাই। সে ইসকনের কেনা, সে উগ্রবাদী, সে সন্ত্রাসী, হ্যাঁ ষড়যন্ত্রকারী। আমরা যারা রাইট সলিড রাইট পথে আছি, সঠিক না, পথে আছি, আপনারা সমাবেশ সমর্থন ডাক্তার করবেন। অন্তত আমরা পক্ষে সমর্থন জানাবো, ইসকনের বাংলাদেশ আমরা ইসকনের সমর্থন জানাবো, পক্ষ ডাক দেন। থেকে
স্পষ্ট আর একটা একটা বিবৃতি দেওয়া হোক। বাবা, না, জি যে সম্মেলনটাতে আপনারা বারবার বলেন 25 তারিখ যে ইসকনের সম্মেলন, না এই পলাশটাইতে আছে, ওটা ইসকনের সম্মেলন না। ওখানে হয়েছে যে কি ডুয়াং সং জাগরণ দল, লোকপ্রজোট ফোকজোট, আরে ওদের বাবা, ওদের আপনার প্রোগ্রাম। পাল্টা কর্মসূচি কি? ইসকন তো সিডি এটার দিয়েছে, বিরুদ্ধে আমাদের পাল্টা সম্মেলন নেই। কর্মসূচি আপনি একটা কেন দেখা ইসকন ইসকন করেন? বললে তো হবে না। ইসকনকে এখানে সামনে কেন আনেন? জি আনেন চিন্ময়কে পলাশ আনেন। কান্তি পলাশ কান্তিদের কাছে শুনতে চাই। পলাশ সন্ত্রাসী কার্যক্রম চালাবে, জি আপনি তার বিরুদ্ধে স্টেটমেন্ট কি? আপনার আপনার অবস্থান কি? আপনি কি কর্মসূচি দিয়েছেন? আপনি কি একটা আমি কনফারেন্স করে বলেছেন যে না এটা আমাদের সংগঠন না, এটা আমাদের ব্যানারকে ব্যবহার করে? পলাশ কান্তিদের হ্যাঁ শুনতে হ্যাঁ চাই। অবশ্যই। হ্যাঁ, জি ইসকনের সাধারণ আমি সম্পাদক সে তার ইসকন টিভিতে ভিডিও দিয়ে বলছে যে চিন্ময় লীলা দাস সেটা আমাদের ইসকনের সদস্য না। সে বলিছে, সে ভিডিও মিডিয়া দিচ্ছে, বলিছে তো। ওকে, আচ্ছা পলাশ ধন্যবাদ। কান্তি আচ্ছা জি এক মিনিট সর্বোচ্চ এক মিনিট। হ্যাঁ আচ্ছা এক মিনিট। আচ্ছা প্রথমত হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের প্রভুর বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এই কারণে মিথ্যা এবং বানোয়াট, কারণ হচ্ছে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করতে গেলে অবশ্যই সরকারের পারমিশন লাগে, এবং এক্ষেত্রে কিন্তু সেটা নেওয়া হয়নি। অর্থাৎ গাছের গোড়াটাই শেকড়টাই পচা, সেক্ষেত্রে কিন্তু ফল দেবে কি? দ্বিতীয়ত হচ্ছে যে এই মামলাটা হয়েছে আজ থেকে 2 মাস আগে। তাকে 2 মাস আগে চিন্ময় গ্রেপ্তার না কুমার করে দাসের আসলে পরিচয়টা কি একটু জানতে পারি এই মুহূর্তে? এই মুহূর্তে ওনার পরিচয়, উনি পুণ্ডরিক ধাম যেটা আছে সেটার অধ্যক্ষ এবং ইসকনের আর সদস্য। কোন মানে ইসকনের না, সদস্য? ইসকনের কোনো ইসকনের সদস্য বলে কিছু নাই এখানে। হয় কি, আমাদের একটা ভুল ব্যাখ্যা হচ্ছে। মানে এই মাত্র ইসকন তো বললেন এবং ইসকনের সদস্য ইসকনের সদস্য বললেন। বলে ইসকনের সদস্য বলে কিছু না। আমি ইসকনের সদস্য না। ইসকনের সদস্য হতে হলে বেশ কিছু ক্রাইটেরিয়া লাগে। একটা হচ্ছে প্রথমেই তাকে উনি হতে হবে আমি ওনার পরিচয় জানি, ওনার সাথে ইসকনের কোনো সম্পর্ক আছে কিনা এখানে হাজারো মানুষ দেখছে। ওনার সাথে ইসকনের সম্পর্ক, উনি সাংগঠনিক সম্পাদক ছিলেন, সেখান থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কোন ওকে, জায়গায় তার মানে সম্পাদক ছিলেন? ইসকনের শুধু কোথায় সাধারণ সম্পাদক ছিলেন বলুক? আচ্ছা, কোথায় অব্যাহতি কবে দেওয়া হয়েছে? অব্যাহতিটা কবে দেওয়া হয়েছে? অব্যাহতিটা দেওয়া টাইমটা হয়েছে 2 মাস, 2 মাস, প্রায় 2 মাসের মতো হলো। আচ্ছা যাই হোক, না, আমরা আচ্ছা উনি এই কোন জায়গায় সাধারণ সম্পাদক ছিল? পলাশদা বলুক কোন জায়গায়, কোথায় সাধারণ সম্পাদক সাধারণ ছিল? সম্পাদক না, সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। আচ্ছা আর এই বলছে ইসকনের সদস্য হতে হলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হয় একটু বলেন তো দাদা, কি কি যোগ্যতা না থাকতে হবে বলেন। না, এখন জিনিসটা বাংলাদেশে যেটা হচ্ছে যে সমস্ত হিন্দুদেরকে ওনারা যারা আজকে আলোচক তারা সবাইকে ইসকন সদস্য বানাই দিচ্ছে, কিন্তু বেসিক্যালি তা না। না না আমরা না, তো ওটা না। ইসকনের সদস্য ইসকন না। সদস্য হতে হলে যোগ্যতা কি বলেন, যোগ্যতা কি, মানে কি যোগ্যতা থাকতে হবে? ইসকন সদস্য হতে গেলে অবশ্যই তাকে তো নিরামিষ ভোজী হতে হবে, নো তাকে নো নো, দীক্ষিত হতে হবে। সত্যরঞ্জন বারো ইসকনের প্রেসিডেন্ট, সে কি নিরামিষ খায়? জানিয়ে কথা বলবে, অবশ্যই খায়, না জানিয়ে একটু খায়। বলে দেন। সত্যরঞ্জন নিরামিষ না খায়? খায়, অবশ্যই খায়। অনেক আমার সামনে আমি 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 তার সম্পর্কে চিনি, আমি আমি জানি। আচ্ছা আচ্ছা যাই হোক, এটা আমিও নিয়ে জানি, আমরা আমিও আরেকদিন জানি। আলোচনা করব। অবশ্যই এটা হ্যাঁ, প্রথমত হচ্ছে নিরামিষ এটা খায়, লাগবে। বুঝি করে একটা দিলেন কথাবার্তা। আচ্ছা, আর জিনিসটা হচ্ছে যে আচ্ছা আমরা যেটা প্রথমেই বলছি যে আজকে যে সমস্যাটা, সংকটটি তৈরি হয়েছে, এটি একটি রাজনৈতিক শূন্যতার জন্য সংকটটি তৈরি হয়েছে। আজকে যদি রাজনৈতিক শূন্যতা না হতো তাহলে কিন্তু আজকে সব স্টেক হোল্ডারদের সাথে আপনারা কি চান আপনি এই আপনারা আমি কি চান শেষ এই করে সংকট আজকে সামনে এগিয়ে যাক? জি না, আমি সেটাই বলছি। আমি বর্তমান সরকারকে অনুরোধ করব যে এই বাংলাদেশে যে কোনো সমস্যা হলেই সর্বদলীয় একটি বৈঠক করে রাজনৈতিক নেতাদের, সামাজিক নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি করে এই সামাজিক সমস্যাটি সমাধান করার জন্য। আমি আগেও বলেছি, দিন শেষে বাংলাদেশটি আমার, বাংলাদেশের রক্ত ঝরলে আমার ভাইয়েরই রক্ত ঝরে, এবং এখানে অন্য কোনো দেশের কিছু আসে যায় না, সবাই রাজনৈতিক ফায়দা লুটবে। আমরা চাই আমাদেরকে নিয়ে, হিন্দু সম্প্রদায়কে নিয়ে, বাংলাদেশকে নিয়ে কেউ যেন রাজনৈতিক ফায়দা না লুটে। আমরা আমাদের অধিকার চাই, অধিকার নিয়ে বাঁচতে চাই, সাম্য নিয়ে বাঁচতে চাই, সমতা নিয়ে বাঁচতে চাই। আমাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আছেন তাদেরকে বলবো যে আমাদের সাথে এখন সবচেয়ে বেশি বৈষম্য করা হচ্ছে। এখন বাংলাদেশে এখনো পর্যন্ত যে কমিশনগুলি হয়েছে, এখনো পর্যন্ত কোনো কমিশনে আমি দেখি নাই একজন সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সদস্য জি জি ঠিক সদস্যকে আছে, নিয়োগ দেওয়ার সেই জন্য। বৈষম্য নিয়ে অবশ্যই, যেহেতু বৈষম্যর কেন একটা দেবপ্রিয় ভট্টাচার্য সংখ্যালঘু না? দেবপ্রিয় ভট্টাচার্য কি মুসলমান? দেবপ্রিয় ভট্টাচার্য চেয়ারম্যান না, জানেন না? অর্থ ফেরত না আনার না, কমিটির উনি সভাপতি না সে? উনি সে কি মুসলমান? উনি সরকারিটা না, উনি সরকারি কি? কমিশন না। আপনার জানতে ভুল হচ্ছে। দেবদাস ভট্টাচার্য হচ্ছে একটি কমিশন করেছে বেসরকারি, সেটা তাকে পরামর্শ দেওয়ার জন্য। সরকারি যে কমিশন হয়েছে, সরকারি কমিশনের কোনোটার মধ্যে হিন্দু সম্প্রদায়ের কেউ নাই। আচ্ছা যাই হোক, এখন ধন্যবাদ। এখন যে আজকে আমি যে সমস্যাটা আমরা অতিবাহিত করছি, আমরা খুব শীঘ্রই আমরা সেই সমস্যাটাকে উত্তরণ করতে পারবো, যারা আপনি এবং বলেছেন খুব আপনারা শীঘ্রই বাংলাদেশি, এটাই যদি হয় তাহলে এত সংকট হতো না। মানুষের
ধারণা আপনাদের প্রতি, হিন্দু সম্প্রদায়ের প্রতি দিন দিন অন্যরকম হচ্ছে, মনে করছে অনেকে যে আপনারা আসলে বাংলাদেশে বলছেন এটা হিন্দু সম্প্রদায়কে পার্শ্ববর্তী কথা বানানো হচ্ছে। এটা দুঃখজনক। এমন ধারণা থেকে মানুষের এরকম ধারণা থেকে এটা প্রমাণ করার দায়িত্ব আপনাদের। আমরা চাই বাংলাদেশে হয়ে থাকুন, আমরা পাশাপাশি থাকি, আমাদের ঐতিহাসিক ভাবে ঐতিহ্যগত ভাবে আমরা 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 সব সব জাতি ধর্ম একসাথে থেকেই এই দেশের একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা এবং আমাদের বাংলাদেশি, আমাদের আইডেন্টিটি পরিচয় একটাই, এটা প্রতিষ্ঠিত করুন। অন্য কোনো দেশ যেটি বললেন আপনি রাজনৈতিক কারণে, সেই রাজনৈতিক কারণে যেন আপনারা কোনোভাবে এটার টার্গেট না হন, এতটুকুই আমাদের আর্জি এবং আবেদন আপনাদের কাছে। বুঝুন, তাহলেই একটি সুন্দর সোনার বাংলা করতে পারবো আমরা।